সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের বাসায় বেশ কয়েকজন গেস্টকে আমরা দাওয়াত দিয়েছিলাম। তো তারা আসার আগে আমি যেহেতু ব্যস্ত থাকবো কিছু বাজার করে নিয়ে আসছিলাম। আমাদের বাসার বাজারও মোটামুটি শেষ আর কি। তো সেই জন্য বাজার নিয়ে আসছি, এগুলো এখন গোছাচ্ছি। আর আজকে একটু খুব তাড়াহুড়া করে কাজ করব, কারণ হচ্ছে বিকালের দিকে একটু বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আশান আর আলিজার বাসায় পরার কাপড়গুলো নষ্ট হয়ে গেছে, ওগুলো কিনতে হবে। ওদের কাপড় এত বেশি নষ্ট করে, প্রচুর দাগ লাগায়, যেহেতু বাচ্চা মানুষ। আর কার বাচ্চারা এরকম করে আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন। ওদের কাপড় 2 দিন পর পরই নষ্ট করে ফেলে। তো যেহেতু আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড কাজের মানুষ কেউ নাই, সব আমাকে একা একা করতে হয়। তো এই জন্য বেশ কিছু বাজার আমি নিয়ে আসছি, এগুলো এখন আস্তে আস্তে গুছিয়ে রাখবো। এর মধ্যে আমাদের আবার একটা প্রোগ্রামও আছে, তো ওই 2-3 দিন দেখা যাবে যে প্রোগ্রামের কাজ নিয়ে আমার ব্যস্ত থাকতে হবে, যেহেতু অলমোস্ট 40 জনের মতন আসবে। আমি এরকম একটা ভ্লগ আপলোড করেছিলাম। তো এই ভিডিওটা হচ্ছে তার আগের দিনের দাওয়াতের আর কি, কিভাবে কি আমি গোছাচ্ছিলাম সব আপনাদের সাথে শেয়ার করছি। তো মুরগিগুলোকে আর কেটে রাখতে পারলে ভালো হতো, কিন্তু যেহেতু বাইরে চলে যাব সেহেতু আমি 1-2 পিস করে আলাদা করে রাখছি, যাতে আমার ছুটাতে ইজি হয়। একটু চেষ্টা করতেছি যেন খুব দ্রুত কাজ শেষ করে বাহিরে যেতে পারি। যেহেতু একবার আমি অলরেডি বাজার থেকে আসছি, আলিজাকে রেখে গিয়েছিলাম, ওরও ক্ষুধা লেগে গিয়েছে, ওকে খাওয়াতে হবে। আলিজা জ্বর থেকে ওঠার পর থেকেই কিছুই খেতে চাচ্ছে না, কেন যেন ওর মুখে একদমই রুচি নেই। তো ওর জন্য ভাবছি কি করা যায়। এদিকে দ্রুত কাজগুলো গোছাচ্ছি, মাছ মাংস সব তুলে রাখবো। আর কিছু সবজিও এনেছিলাম, বেশ কিছু সবজি নিয়ে আসছি, এগুলোও গোছাতে হবে। যেহেতু বেশ কয়েকদিন আমি আর বাইরে যাব না, একবারেই বাজার নিয়ে আসি। সবসময় চেষ্টা করি একসাথে 7-8 দিনের বাজার নিয়ে আসতে, যাতে করে আমার প্রতিদিন তো আমি বের হতে পারি না। আর আসানে বাবা তো একদমই সময় পায় না, কারণ অফিস থেকে আসতে আসতে ওর রাত 8:30-9টা বেজে যায়। তখন তো আর বেচারা বাজার করতে পারে না। আর ছুটির দিনটাতে দেখা যায় আমরা লেট করে ঘুমাই, আর উঠতেও অনেক বেশি লেট হয়ে যায়। তো ওই দিনও বাজার করা আসলে হয়ে ওঠে না। এদিকে আমি দ্রুত রান্না বসানোর ব্যবস্থা করছি, যেহেতু বাহিরে যাব, ঝটপট কাজ গুছিয়ে নিচ্ছি। যেহেতু বাসায় কোনো কাজের মানুষ নেই, তাই থাল বাসন ধোয়া কাটা বাছা সমস্ত কিছু আমাকেই করতে হচ্ছে। তো এর মধ্যে আরশান আবার আসছে, বলতেছে ও আনারসের জুস খাবে। এই নিউট্রি ব্লেন্ডারটা আমাদের বাসায় নতুন আনা হয়েছে, এটা আমার বোনের হাজব্যান্ড ইন্ডিয়া থেকে আনছে, বাজাজের আর কি। তো এটা এখনও ট্রাই করা হয় নাই। তো আরশান পাগল হয়ে গেছে, এটার মধ্যে জুস বানিয়ে খাবে। বাসায় আনারস ছিল, তো আনারস কেটে ওকে রেডি করে দিলাম, বললাম যে ঠিক আছে তুমি জুস বানাও। বাইরে ফেলেও না, হ্যাঁ হচ্ছে, বিট লবণ দাও দাও, হয়েছে। আসান যখনই কোনো কাজ করতে যায় আমি কখনোই ওকে না করি না, কারণ ও যেহেতু একটা ছেলে মানুষ, ছেলে মানুষ হিসেবেও আমি মনে করি কাজের কোনো ছেলে মেয়ে নেই। বেসিক কাজগুলো মূলত আমাদের সবার জানা উচিত, বিশেষ করে আমি মনে করি ছেলেদের আরও বেশি করে জানা উচিত। আপনারা কি ভাবেন জানি না, কিন্তু আমার কাছে মনে হয় একটা পরিবারের 80% ঝগড়াঝাটি হতো না যদি হাজব্যান্ডরা একটু ওয়াইফের সাথে সাপোর্টিভ হতো, ওয়াইফকে একটু কাজে সাহায্য করতো, অথবা নিজের কাজটা যদি পুরুষরা নিজেরা করতো, তাহলেও কিন্তু ওয়াইফরা বেশ কিছুটা রিলিফ পেত। কিন্তু একটা মানুষ সারাটা দিন বাচ্চা সামলে তারপরে ঘরের কাজ করে যখন হাজব্যান্ড বাসায় আসে, তখন এটা ওইটা নানান ধরনের অর্ডার ফরমাস দিয়ে থাকেন। তখন আসলে সেও বাইরে থেকে কাজ করে আসে, ক্লান্ত থাকে, ঠিক আছে, কিন্তু পরিবারটা তো আসলে দুজনের সম্মিলিত প্রচেষ্টাই গড়ে ওঠে, তাই না? তো মেয়েটাও কিন্তু সারাক্ষণ দেখা যায় বাসার কাজ করে ক্লান্ত হয়ে যায়। তখন যদি সে নিজের কাজটা অন্তত নিজে করে নেয়, তাহলে কিন্তু প্রেশারটা একটু কম পড়ে। আর সবচেয়ে বড় কথা, আমার মনে হয় এতে করে ভালোবাসার প্রকাশটা পায়, যে আমি আমার স্ত্রীর প্রতি কতটা হেল্পফুল বা কতটা ভালোবাসা প্রকাশ করছি, এটা কাজের মাধ্যমে প্রকাশ পায়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। বিকালবেলা আমরা বাইরে চলে এসেছি, এখানে হচ্ছে আসানের জন্য যে সুন্দর সুন্দর কিছু গেঞ্জি আছে এগুলা নিব। আমরা চলে এসেছি মিরপুর 2 নম্বরে। এখানে সুন্দর বেশ কয়েকটা দোকান থেকে কিন্তু এক্সপোর্টের এই যে সুন্দর গেঞ্জিগুলো পাওয়া যায়, এগুলো সবই বাহিরের এক্সপোর্টের, খুব সুন্দর সুন্দর কোয়ালিটির
কাপড়, তো দেখছিলাম এগুলো আলিজার আর আরশানের জন্য বাসার কাপড় কিনবো। কারণ আগে হচ্ছে নিউ মার্কেট থেকে কিনা হতো, তো এত দূর আমার পক্ষে যাওয়া সম্ভব হয় না, তাই বাসার কাছে ভাবলাম এখান থেকে দেখি। এই প্যান্টটা ভালো লেগেছিল কিন্তু সুতা দেখে আর নিতে ইচ্ছা করলো না। তো গেঞ্জিগুলো কিন্তু খুব সুন্দর ছিল। এই যে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কি কি গেঞ্জি নিয়েছি। তো আসলে আমার দেখে সবগুলো গেঞ্জি ভালো লেগেছিল আর কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল, আগেই বলেছি এক্সপোর্ট কোয়ালিটির। তারপরে হচ্ছে কিছু প্যান্টও দেখব, কারণ আরশানের প্যান্টগুলো গেঞ্জির তুলনায় অতিরিক্ত বেশি নোংরা করে, ও ফ্লোরে বসে খেলে, যার কারণে কিনা আমি জানি না ওর প্যান্ট কেন এত বেশি নোংরা হয়ে যায়। তো এই যে সুন্দর এই হাফ প্যান্টগুলো, এগুলো দেখছিলাম, এগুলো বেশ কয়েকটা নিব, মানে বেশ অনেকগুলো করেই একবারে নিয়ে যাব, যা বারবার তো আর আমার আসা হয় না, আর আসা সম্ভব না। তো এই যে আলিজার জন্য হচ্ছে এরকম ছোট ছোট প্যান্ট, যেহেতু প্রচুর গরম চলে আসছে, এগুলো হয়েছে অনেকগুলো নিয়েছিলাম, 8-10টার মতন। তারপরে হচ্ছে এই টাইপের প্যান্ট 2টা নিয়েছিলাম, আর এরকম 2টা গেঞ্জি নিয়েছিলাম। গেঞ্জিগুলো 100 টাকা করে ছিল, আর প্যান্ট 150 করে। আর আমার জন্য আমি 3টা এই যে এই পায়জামাগুলো নিয়েছিলাম বাসায় পরার জন্য। এগুলো খুব ভালো, ঢিলা ঢালা, অনেক আরাম হবে গরমে পরার জন্য। আর এই যে আরশানের গেঞ্জি, এগুলো হচ্ছে 200 টাকা করে ছিল। গেঞ্জিগুলোর কোয়ালিটিও খুব ভালো ছিল। আমাদের অবস্থা দেখে দোকানদার বলছিল যে আপনাদের এরকম কেন, আমরা ঘেমে নিয়ে একদম অস্থির হয়ে গিয়েছিলাম। আলিজা তো চিৎকার শুরু করে দিয়েছিল, মানে এত গরম ছিল বাহিরে, মনে হচ্ছিল যে একদম সেদ্ধ হয়ে যাব এরকম লাগছিল। তো ফাইনালি যাই হোক, এই বেশ কয়েকটা গেঞ্জি দেখতে পাচ্ছেন, এগুলো 200 করে নিয়েছিলাম। আর হচ্ছে প্যান্টগুলো ছিল 250 টাকা করে। এখানে প্যান্টও মনে হয় 8টা বা 10টার মতন, একটা এই যে একটা 2টা। প্যান্টগুলো খুবই ভালো কোয়ালিটির। এগুলো হচ্ছে আরশানের জন্য নিয়ে আসছি, যদিও সে 2 দিন পরে এগুলোরও 12টা বাজিয়ে ফেলবে। কিভাবে ও এত কাপড় নষ্ট করে আল্লাহই জানে, সব বাচ্চারাই মনে হয় এরকম হয়। আর এই যে আরও কিছু ছিল, আর পিঙ্ক কালার আরশান একদমই পছন্দ করে না। তারপরে ওর বাবা বলছিল, বাবা এই প্যান্টটা দেখতে খুব সুন্দর, তুমি নাও। অনেক জোরাজোরি করে নিয়েছি। আর হচ্ছে আমি বেস্ট বাইতে গিয়েছিলাম আজকে, ওইখান থেকে টুকটাক কিছু জিনিস নিয়ে আসছি, যেমন এই যে গ্লাসটা, এই গ্লাসের সেটটা হচ্ছে আমার আগেও ছিল কিন্তু ভেঙে গিয়েছিল, যার কারণে আমি আজকে আবার আরও নিয়ে আসছি। তারপর টিস্যু, যেহেতু গেস্ট আসবে, গেস্ট আসার আগে হচ্ছে কিছু টিস্যু নিয়ে আসলাম। অনেক টিস্যু লাগে গেস্ট আসলে বাসায়, প্রতিটা ওয়াশরুমে দিতে হয়, আর সবাই হাত মোছার জন্য তো লাগেই। আর আমার বাথরুমের ব্রাশটা নষ্ট হয়ে গেছিলো, তো 2টা ব্রাশ নিয়ে আসলাম। ব্রাশ 2টা কিন্তু খুবই সুন্দর। এটা ছিল আরএফএল থেকে 285 টাকা, আর ছোটোটা সম্ভবত 100 টাকা ছিল, ওটার প্রাইসটা ঠিক খেয়াল নেই। আর এরকম ন্যাপথলিন আমি আগে কখনো দেখি নাই, তো আরএফএলে দেখলাম এটাই ছিল, তো নিয়ে আসছি, দেখি ইউজ করে কেমন হয়। আর হচ্ছে তো টুকটাক হাবি যাবে লুসনি, তারপর হচ্ছে মাজুনি। আর এদিকে কুরিয়ারে আম চলে আসছে হচ্ছে রাজশাহী থেকে। আমগুলো দেখে খুব ভালো লাগছিল। এখানে অলমোস্ট 45 কেজির মতন আছে আর কি, 2 ক্যারেটে। এই যে, তো বাচ্চাদের জন্য আরশান বলছিল আম খাবে, ওর জন্য আনা হয়েছে। দেখি কতটুকু খায়, বলে ঠিকই কিন্তু আসলে কিছুই তেমন একটা খায় না। আর আলিজা বুড়ি এই 2টো পুতুল ওর বাবা ওর জন্য নিয়ে আসছে, তো পাখিটা সে অনেক বেশি পছন্দ করেছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই